আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের নিয়মিত আয়োজনে আবারও ফিরে আসলাম। খতমে তারাবিতে যা তেলাওয়াত হয় তার বাংলা তর্জমা ও সারমর্ম নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো আজকে আমরা সবাই জানি যে পঞ্চম তারাবি হবে, 7 নম্বর পারা শেষ হবে এবং 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়বে। সূরা মায়েদার 83 নম্বর আয়াত থেকে শুরু করে নিয়ে সূরা মায়েদা শেষ হবে, সূরা আনআম শেষ হবে এবং সূরা আরফের 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। এখন আসুন দেখি আমরা এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কি আয়াত রয়েছে। যেমন সূরা মায়েদার 88 নম্বর আয়াত রয়েছে অকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু রিজিক তোমাদের জন্য দিয়েছে তার থেকে যা হালাল ও পবিত্র তা গ্রহণ করো, যদি তোমরা তাকওয়াবান হয়ে থাকো, মুমিন হয়ে থাকো এবং আল্লাহর বান্দা হয়ে থাকো। তাকওয়া অর্জন যদি করতে হয় তাহলে অবশ্যই আপনাকে হালাল খাবার পবিত্র খাইতে হবে। এরপরে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ একটা আয়াত রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ বা মাদকতা, যত প্রকার মদ আছে, জুয়া এবং ভাগ্য নির্ধারক তীর অর্থাৎ লটারি, তারপরে প্রতিমা পূজা, এই সমস্ত কিছু যা কিছু আছে, বেদী পূজা যা কিছু আছে, এগুলো সব শয়তানের কাজ, গর্হিত কাজ, পাপের কাজ, অন্যায় কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফলতা চাও তাহলে এগুলো পরিত্যাগ করো। এগুলো পরিত্যাগ না করলে সফলতা আশা করা যায় না। এরপরে আয়াত আল্লাহ বলেছেন যে এইগুলো করলে কি হয়, ইন্নামা ইউরিদুশ শাইতানু ইউকিয়া বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা, যে এইগুলো যদি কেউ করে, এই মদ গ্রহণ করে, এই জুয়া গ্রহণ করে, তাহলে এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে বিদ্বেষ তৈরি করে, শত্রুতা তৈরি করে, মারামারি, ফিতনা, ফাসাদ, কাটাকাটি, এইগুলো। আর শুধু তৈরি করে না, তোমাদেরকে সালাত থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে, সরিয়ে রাখে। তাই আসুন আমরা এই সমস্ত কিছু পরিহার করি। সূরা আনআমে চলে আসি। সূরা আনআম একটা গুরুত্বপূর্ণ সূরা, যেই সূরাটা শুরু হয়েছে, আনআম অর্থ হলো পশু। এই সূরার শুরুটা হয়েছে এভাবে, আল্লাহর প্রশংসা নিয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যে আল্লাহ আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন। ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, এবং সেখানে অন্ধকারও দিয়েছেন, আলো দিয়েছেন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এরপরও কাফেরগণ তাদের রবের সমকক্ষ দাঁড় করায় কিভাবে। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে নাস্তিকদের 3টা জবাব রয়েছে। নাস্তিকরা যেমন মনে করেছে যে সব এমনি এমনি সৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহ বলেন না, সমস্ত কিছু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন। এবং অনেকের ধারণা রয়েছে রাত এমনিতেই আসে, দিন এমনিতে আসে, সূর্য পরিভ্রমণ করে, পৃথিবী পরিভ্রমণ করে, এটা বাস্তব পরিভ্রমণ করে, কিন্তু এগুলো সব আল্লাহর নির্দেশেই যার যার কক্ষপথে পরিভ্রমণ করে। রাতের, তাই তো বলা হয় রাতের ক্ষমতা নাই দিনকে টপকিয়ে যাওয়া, এবং দিনের ক্ষমতা নাই রাতকে টপকিয়ে যাওয়া। আল্লাহর ইচ্ছা অনুযায়ী তারা পরিভ্রমণ করছে। তৃতীয় যে কথাটা বলা হয়েছে যে আলো অন্ধকার, আলো যে অন্ধকার, কাফেররা কখনো অন্ধকারে পূজা করে, কখনো আলোর পূজা করে, কখনো সূর্যের পূজা করে, কখনো চন্দ্রের পূজা করে। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন, ইবাদত বন্দেগী যা আছে সব আল্লাহর জন্যই করতে হবে। এই সূরার মধ্যে কাফেরদের ব্যাপারে আরো বলা হয়েছে কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যে কাফেররা যে আল্লাহর এই আয়াতগুলোকে, আল্লাহর এই নিদর্শনগুলোকে, আল্লাহকে অস্বীকার করে, তারা একটু জমিনে বিচরণ করে দেখুক না, পরিভ্রমণ করে দেখুক যে পৃথিবীতে যারা মিথ্যারোপ করেছে তাদের কিভাবে আমরা ধ্বংস করেছি। তাদের উপরে রাত্রে আযাব আরোপিত হয়েছে, তাদের উপরে বিভিন্ন ভাবে, তাদের উপরে পাথর, আগুনের বৃষ্টি, পাথরের বৃষ্টি আসমান থেকে পতিত হয়েছে, কারণ তারা আল্লাহকে মিথ্যারোপ করেছে।
তারা চন্দ্র সূর্য গ্রহের পূজা করেছে। এই জন্যই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আকাশে তারকা দেখলেন, তখন তিনি মনে করলেন মনে হয় এটা তার প্রভু। ফালাম্মা রাআল কমরা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এটা মনে হয় আমার প্রভু। কিন্তু না, ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন এটা চলে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, লা উহিব্বুল আফিলিন, যা চলে যায় তা আমি ভালোবাসতে পারি না, সে আমার প্রভু হতে পারে না। যখন আবার ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, যখন সূর্য উঠলো, সূর্য ওঠার পরে যখন দেখো হাযা আকবার, এটা তো অনেক বড়, এটাই মনে হয় আমার প্রভু হবে। কিন্তু দেখলো যে না, সূর্যও চলে গেছে। ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিনাল মুশরিকিন, না এটাও চলে গেছে, তাহলে আমি তো শিরিক করতেছি, শিরিকের মধ্যে চলে যাচ্ছি। তখন তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যে না আমি আমার মুখমণ্ডল, আমি আমার সমস্ত কিছু সেই রবের দিকে আমি প্রত্যর্পণ করলাম, যেই রব এই আসমান জমিন, এই চন্দ্র সূর্য, এইগুলো যে রব সৃষ্টি করছে তার দিকেই আমি আমার মুখটাকে ফিরাইলাম, আমি আমার রুজুটাকে তার দিকেই করে দিলাম। এইটাই কিন্তু আমরা অনেকেই ধরে নিয়েছি যেটা জায়নামাজের দোয়া, কিন্তু আসলে এটা জায়নামাজের দোয়া না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা প্রত্যেকটা মুসলমান সব সময় তাদের অন্তরের মধ্যে এই দোয়াটা থাকবে। কিন্তু এটা শুধু জায়নামাজে দাঁড়িয়ে না, সব নামাজে দাঁড়ানোর পরে এটা পড়তে পারেন, তাকবীরে তাহরিমা বাদার পরে এটা পড়তে পারেন, সেটা আরো উত্তম, কিন্তু আগে পড়ার কোনো সিস্টেম নাই। সূরা আনআমের 32 নম্বর আয়াত রয়েছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন, যে এই দুনিয়ার জীবনটা একটা খেল তামাশার জায়গা, আর যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, তাদের জন্য আখিরাত হচ্ছে উত্তম জায়গা। দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু মুত্তাকি যারা ইমানদার, যারা তারা চিরস্থায়ী জায়গার জন্য সব সময় তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম আহকাম পালন করে। একটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে সূরা আনআমের 125 নম্বর আয়াত, ফামাই ইউরিদুল্লাহু আইয়াহদিহু ইয়াশরাহ সাদরুহু লিল ইসলাম ওয়া মাই ইউরিদ আইয়াদিল্লাহু ইয়াজআল সাদরুহু দাজ্জিকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, যে আল্লাহ যদি কাউকে সৎ পথে পরিচালিত করতে চান তাহলে তার জন্য তার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। ইসলামের জন্য সে যা কিছু তাই করতে পারে, সে জীবন উৎসর্গ পর্যন্ত করতে পারে, তার জান দিয়ে, মাল দিয়ে, অর্থ সম্পদ দিয়ে প্রাণ চেষ্টা করে ইসলামকে রক্ষা করার জন্য। আর যদি আল্লাহ কারো বিপদগামী করতে চান তাহলে তার বক্ষটাকে এত সংকীর্ণ করে দেন ইসলামের জন্য, সে কিছুই তার মন চায় না করতে। ইসলামের জন্য তার জন্য কিছু করা মনে হবে যেন সে আকাশ বাইছে, আকাশে উঠতেছে, কষ্ট করে হেঁটে উঠছে। এজন্য আমাদের সৌভাগ্যবান যারা আমরা ইসলামের জন্য কাজ করছি, তাদের জন্য সৌভাগ্যবান যে আল্লাহ আমাদের হিদায়াতের পথে রেখেছেন বিধায় আমরা এই কাজটা করতে পারছি। তাই আসুন ইসলামের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ আমরা দান করি। সূরা আনআমের 151 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ কখনো করবে না, পিতামাতার সাথে ইহসান, সৎ ব্যবহার করবে। লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা রিজিকের ভয় তোমাদের সন্তানকে হত্যা করবে না। নাহনু নারযুকুকুম, কারণ রিজিক তো আমি দেই, তোমার রিজিক, তোমার সন্তানের রিজিক তো আমি দেই, এই জন্য রিজিকের ভয় সন্তানকে হত্যা করবে না। আজকে অমুসলিমরা আমাদের ব্রেনের মধ্যে একটা জিনিস দিয়ে দিয়েছে যে একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয় সন্তান, নাউজুবিল্লাহ। এটা ভুল, এটা আল্লাহর বিরোধী কথা। তারা মনে করছে সন্তান কম হলে রিজিক ভালো পাবে, সন্তান বাড়লে রিজিক পাবে না। না, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রিজিক তো আমি দেই, তোমার রিজিক, তোমার সন্তানের রিজিক, সবার রিজিক আমি দেই। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। এরপরে ওয়ালা তাকরাবুল ফাহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, যে তোমরা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক কোনোভাবেই তোমরা কোনো অশ্লীল কাজে লিপ্ত হবে না, কোনো খারাপ কাজ করবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে অন্যায়ভাবে, অবিচারভাবে
কাউকে যথার্থ কারণ ছাড়া কাউকে তোমরা হত্যা করবে না। সূরা আনআমের 107 নম্বর আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে মানুষ যদি একটা ভালো কাজ করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ ভালো কাজের প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। ওমান জাআ বিসসাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা, আর যদি একটা খারাপ কাজ তার মাধ্যমে হয়ে যায়, একটা গুনাহ হয়ে যায়, তাহলে শুধুমাত্র ওইটার জন্য একটাই হবে। এতটুকু ছাড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন। আর রমজান মাস তো আরো গুরুত্বপূর্ণ, যে রমজান মাসে আল্লাহ কত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, যে রোজা একমাত্র আমার জন্য আর এর প্রতিদান আমি নিজে দেব। কত দিব? এত দিব, এর কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ। সূরা আনআমের 162 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। আমার বলতে কিছু নেই। আল্লাহ আমাকে যে জীবন দিয়েছেন সেই মৃত্যু আল্লাহ আমাকে দিবেন। যে সম্পদ আমাকে দিয়েছেন, আবার কোরবানি করার ব্যবস্থাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করে দিবেন। এই জন্য মুসলমানরা যা কিছু পালন করার দরকার আমি সব কিছুই পালন করি। আমি বলতে পারি যে আমি একজন খাঁটি মুসলমান। অর্থাৎ আল্লাহর হুকুম হাকাম এমন ভাবে পালন করতে হবে যাতে বলা যায় যে না, আমি আসলে একজন মুসলমান। আমরা চলে আসলাম সূরা আরাফ। সূরা আরাফের 2 নম্বর আয়াত আছে, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, যেটা তো এমন কিতাব যা আপনার উপর নাজিল করা হয়েছে, এর প্রতি আপনার জন্য কোন রকমের সন্দেহ না থাকে। কেননা প্রথমে বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এবং লিতুনযিরা, এর মাধ্যমে যেন আপনি মানুষকে সতর্ক করতে পারেন। ওয়া যিকরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এটা উপদেশ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। এটা মানুষকে সতর্ক করার জন্য, মানুষের জন্য গাইডলাইন, এবং এটা মুমিনদের জন্য একটা উপদেশমূলক বাণী। উপর সূরা আরাফের 8 নম্বর আয়াত, এতে বলা হয়েছে, ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিল হক ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেদিন যাদের আল্লাহ ভারী হবে, যাদের পাল্লা ভারী হবে তারা হবে সফল কাম। এবং যাদের পাল্লা নেকি হবে তারা হবে ক্ষতিগ্রস্ত, কারণ তারা নিজেদেরকে নিজেরা ক্ষতি করেছে, তারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছে। বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, এবং তারা বিশ্বাস করে নাই, অর্থাৎ এর উপর জুলুম করেছে, এই জন্য তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় দর্শক, আজ যে পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করেছি, এই আলোচনা আমরা যারা শুনেছি, আমরা বেশি বেশি করে শুনবো, অন্যকে শেয়ার করব, এবং এর উপর যেন আমরা আমল করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।